আসসালামু আলাইকুম। আজকে নিবন্ধন নিয়ে একটু কথা বলবো। শুরুতেই বলে দিচ্ছি, অনেকে আমার কথার সাথে একমত হবেন না, অনেকে গালাগালিও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমার যা আমি মনে করি সেটা বলবো। আর যদি কমেন্ট করেন, গালাগালি করেন, যুক্তি দিয়ে করবেন, অযথা না দেখে কমেন্ট করবেন না, সম্পূর্ণটা দেখবেন। তারপর যদি আপনার মনে ভালো না লাগে কমেন্ট করবেন, কারণ ম্যাক্সিমাম মানুষই না দেখে মাঝ থেকে শুনেই কমেন্ট করেন। আচ্ছা, নিবন্ধন নিয়ে কেন কথা বলবো? বাংলাদেশে দুটো জব আছে, যে দুটো জবের মাঝে সব থেকে বেশি মানুষের কর্মসংস্থান হয়, নিয়োগ হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে নিবন্ধন, হাজার হাজার মানুষের একটা কর্মসংস্থান হয়। আর এক হচ্ছে ব্যাংক। ব্যাংকের সাথে তো আর নিবন্ধন আমি মিলাচ্ছি না, দুটো আলাদা জিনিস। কিন্তু তারপরে ব্যাংকেও প্রচুর মানুষ নেয়, সেই অর্থে দুটো জায়গা থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু আজকে কথা বলতেছি নিবন্ধন নিয়ে। আচ্ছা, নিবন্ধন নিয়ে কিছু কোচিং ব্যবসায়িকরা যেভাবে এটাকে ডাক ডুব পিটায় মার্কেটিং করে, মনে হয় যে নিবন্ধনটা একটা বাংলাদেশের টপ জব, কিন্তু বাস্তবে কি তাই? সেরকম নয়। আচ্ছা, কোচিং ব্যবসায়িক বললে কিছুটা আমার উপরেও পড়ে যায়, যদিও আমি ব্যাচ পড়াই স্বল্প পরিসরে হলেও, কিন্তু তারপরেও সত্য তো সত্য। আরেকজন আছে তো দেখলাম ইন্টারমিডিয়েট পাস, শুধু অভিনয় করে নিবন্ধন নিয়ে এসে আন্দোলন করবে। নিবন্ধন মানুষকে মগজ দোলাই দিচ্ছে এই সমস্ত মানুষরা। নিবন্ধন কখনই আপনার প্রথম চয়েস হতে পারে না। কেন পারে না? আমি 5টি কারণ বলবো, শুনে যাবেন। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে, নিবন্ধন আপনি পরীক্ষাতে পাশ করলেই জব আপনার হবে এমন কোনো গ্যারান্টি নাই। পাশ করলেই জব, বিষয়টা এরকম নয়, এটা আপনারা জানেন, তাও বলে দিলাম। 2 নম্বর কারণ হচ্ছে, এটা কখনই সরকারি চাকরি নয়, জীবনে হোল লাইফে বলতে পারবেন না আপনি গভর্নমেন্ট জব করেন। 3 নম্বর হচ্ছে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যদি আপনার জব না হয়, তাহলে কষ্ট, চিল্লতি আরও বেশি বেড়ে যাবে। এমপিওভুক্ত প্রতিষ্ঠান, এটা গুরুত্বপূর্ণ এই নিবন্ধনে। সুতরাং এটা একটা মাথায় রাখবেন যে এমপিওভুক্ত হতে হবে যদি আপনি ঢুকেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, বদলি একটা বিরাট বিষয়। যদিও কিছুটা বদলি শুরু হয়েছে, কিন্তু এখানেও বিভিন্ন শর্তের বেড়াজালে স্মুথলি এখন পর্যন্ত এখানে বদলি কোনো সিস্টেম হয় নাই। যদি কিছু বিষয় যুক্ত হয়েছে, তাহলে হোল লাইফ না হলেও একটা দূরবর্তী জায়গায় আপনি বসবাস করতে হবে। আপনার ভাগ্য ভালো না থাকলে, ভাগ্য ভালো থাকলে এলাকায় থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো দূরে থাকতে হয়। তখন এই যে টাকা পাবেন, এই টাকায় কিভাবে চলবেন, এটা একটা প্রশ্ন থেকে যাবে। বিশেষ করে স্কুল, মৌলবি সমস্ত যারা, কলেজে হলে তো একটু ফিগারটা বড়, হয়তো ভালো থাকতে পারবেন। আদারওয়াইজ নিচের দিকের হলে এটা একটা ভাবনার বিষয়। 5 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক। সরকারি চাকরির সকল সুবিধা আপনি এই নিবন্ধনে পাবেন না, যেহেতু এটা সরকারি চাকরি নয়। বেতন ভাতা খুবই লিমিটেড পাবেন, অনেক কম পাবেন। তো অর্থনৈতিক বিষয়টা একটা থাকে। আর সায়েন্সের কিছু ভালো হয়তো সাবজেক্ট আছে, যারা কলেজে টিচার, তারা হয়তো ভালো সাবজেক্ট হলেও কিছুটা বাড়তি আর্ন করতে পারবেন। বাকি অন্যদের অবস্থা কিন্তু জটিল হয়ে যাবে। সুতরাং আমার কথা হচ্ছে, নিবন্ধনে আসবেন, ডেফিনেটলি একটা কর্মসংস্থান দরকার, কিন্তু এটা কখনই আপনি প্রথম চয়েসে রাখবেন না, অন্য অন্য জায়গায় এফোর্ট দেন। কারণ হচ্ছে, আমি তো স্বল্প পরিসরে হলেও পড়াশোনা করাই, অনেক স্টুডেন্ট ফোন দেয় যে ভাই স্যার, যদি নিয়োগ না আসে আমার শেষ হয়ে যাবে, কবে আসবে, অস্থির নিবন্ধনের জন্য। কিন্তু আসলে কি বিষয়টা এরকম না। এটা সেকেন্ড চয়েস থাকবে। ফার্স্ট চয়েস গভর্নমেন্ট জবের যেগুলো আছে সেগুলোতে চেষ্টা করবেন, যদিও পদ সংখ্যা কম থাকে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন নিবন্ধনটা একটু দ্বিতীয় চয়েসে রাখবেন। কখনই এই কোচিং ব্যবসায়িকদের প্রচারণায় পড়ে প্রথম চয়েসে রাখবেন না। এই হলো আমার কথা, ঠিক আছে? ভালো আপনাদের অনেকে নাও লাগতে পারে, অনেকেই বলবেন নিবন্ধনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জব হয়, সব ঠিক আছে, কিন্তু এটা প্রথম চয়েসে কখনই হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।